হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায় প্রণীত রাক্ষস ও খক্ষস বইটি থেকে একটি গল্প। নাপিত ও তাঁতি। এক দেশে এক নাপিত আর এক তাঁতি থাকত। দুজনের ভারী ভাব। নাপিত কিছু বেশি চালাক আর তাঁতি খুব বোকা ছিল। একদিন তাঁতি তার স্ত্রীকে বললে, দেখো, বাবুদের বাড়ির মেয়েরা ঘোমটা দেয়, তুমি কেন ঘোমটা দাও না? তার স্ত্রী বললে, বাবুরা ঘোড়ায় চড়ে, তুমি তো ঘোড়ায় চড়ো না। এ কথা শুনে তাঁতি রেগে একটা টাকা নিয়ে বাজারে ঘোড়া কিনতে গেল। বোকা তাঁতি সব দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, ওহে, 1 টাকার ঘোড়া আছে? তাঁতির কথা শুনে সকলে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল। শেষে একটা বদমাইশ লোক বললে, এসো, আমি তোমাকে একটা ঘোড়ার ডিম কিনে দিই, তার বাচ্চা হলে তুমি ঘোড়ায় চড়ো, আমাকে টাকাটা দাও। তাঁতি তার কথায় বিশ্বাস করে টাকাটা দিলে। তারপর সেই লোকটা একটা পচা কুমড়োয় চুন মাখিয়ে তাকে এনে বললে, ওহে তাঁতি ভায়া, এইটিকে রোজ খড় পেতে রোদ্দুরে দিও, 2-3 দিন পরে ছানা হবে। তাঁতি মনের আহ্লাদে পচা কুমড়ো মাথায় নিয়ে চললে। যেতে যেতে হঠাৎ মাথা থেকে কুমড়োটা পড়ে ভেঙে গেল। যখন কুমড়োটা পড়ে গেল, ঠিক সেই সময় একটা শেয়াল সেইখান দিয়ে দৌড়ে গেল। তাঁতি মনে করলে, ওই বুঝি আমার ঘোড়ার ছানা পালিয়ে গেল। এই ঠিক করে বোকা তাঁতি শেয়ালের পেছন পেছন দৌড়তে আরম্ভ করলে। এমন সময় তার বন্ধু নাপিতের সঙ্গে দেখা হলো। বললে, বন্ধু, আজ বড় বিপদ, একটা ঘোড়ার ডিম 1 টাকা দিয়ে কিনলুম, সেটা ফুটে বাচ্চা বেরিয়ে পালিয়ে গেল, টাকাটাই লোকসান। এই কথা শুনে নাপিত বললে, দূর বোকা, ঘোড়ার কি ডিম হয়? তখন তাঁতি বললে, তুমি আমার কথা বিশ্বাস করছো না, এসো, তোমাকে দেখাই গে। এই কথা বলে নাপিতকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই পচা কুমড়োটা দেখালি। দেখাতেই নাপিত বললে, দূর বোকা, তুই এই পচা কুমড়োটা কিনে এনে বলছিস যে এটা ঘোড়ার ডিম? ছি ছি। এই কথা শুনে তাঁতি দেখল যে সত্যি এটা পচা কুমড়ো। তবে তো লোকটা ভারী ঠকিয়েছে। তখন আর কি করবে? মনের দুঃখে তাঁতি নাপিতের সঙ্গে বাড়ি চলে গেল। তারপর দিন তাঁতি নাপিতের বাড়ি গিয়ে বললে, ভাই, যে বেটা যেমন আমায় ঠকিয়েছে, তেমনি চলো, বেটার খেতে গিয়ে যত কুমড়ো আছে কেটে নিয়ে আসি। এই কথা শুনে নাপিত তাঁতির সঙ্গে খেতে চলল। খেতে গিয়ে দেখলে যে বেশ বড় বড় আঁকও হয়েছে। তখন নাপিত বললে, ভাই, আর কুমড়ো নিয়ে কাজ নেই, এই আঁকই নিয়ে এসো। এই কথা বলে দুজনে অনেক আঁক কেটে নিলে। শেষকালে বকরা করবার সময় চতুর নাপিত তাঁতিকে আগার দিক দিলে আর নিজে গোড়ার দিক নিয়ে ঘরে এলে। আঁকের আগার দিক নিয়ে ঘরে যেতে তাঁতির স্ত্রী তাঁতিকে বললে, এইসব জঞ্জাল নিয়ে কোথা থেকে আসছো? যাও, এগুলো নিয়ে ঘরে ঢুকতে হবে না। এই কথা শুনে তাঁতি বললে, এ যে আঁক, জঞ্জাল বলছো কেন? এই কথা বলাতেই তার স্ত্রী বললে, বুড়ো হলে কাকে আঁক বলে চেনো না? আখের এই পাতাগুলো কি মানুষে খায়? যাও, দূর করে ফেলে দাও।
তাঁতি মনে করেছিল তার স্ত্রী আগ দেখে ভারী খুশি হবে। এখন এসব কথা শুনে সেগুলো ফেলে দিয়ে চুপ করে বসে রইল। তাকে এই রকম চুপ করে বসে থাকতে দেখে তার স্ত্রী বললে, আচ্ছা, তোমার কি কোনো আক্কেল নেই? আখের আগা কি কেউ খায়? গোড়াগুলো আনতে পারোনি? নাও, এখন খাও, খেয়ে ঘুমাও। তাঁতি তার স্ত্রীর গঞ্জনায় না খেয়ে মনের দুঃখে চুপ করে শুয়ে রইল। তারপর দিন তাঁতি আবার নাপিতের কাছে গিয়ে বললে, ভাই, কালকে আগগুলো বাড়িতে নিয়ে যেতে যে বকুনি সে আর তোমায় কি বলবো। আজকে আর আগার দিক নেব না, আমি গোড়ার দিক নিয়ে তোমাকে আগা দেব। নাপিত বললে, আচ্ছা ভাই, তাই হবে, চলো আজকে আবার যাই। এই কথা বলে দুজনে আবার সেই খেতে গেল। এবার চালাক নাপিত আখ না নিয়ে ধান শুদ্ধ খড় কেটে নিয়ে এলো। তারপর নাপিত বললে, ভাই, আজ কি রকম ভাগ হবে? তাঁতি বললে, আজ আমি গোড়া নেব, আর আজ তুমি আগা নাও। কালকের মতো আজ ভাই যেন আর বকুনি না খাই। এই কথা শুনে নাপিত ধানের শীষগুলো নিলে আর তাঁতিকে খড়গুলো দিলে। তাঁতি আজ ভারী খুশি। খড় নিয়ে বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললে, কাল বড় বকেছিলে, আজ গোড়ার দিক এনেছি। তার স্ত্রী বলে, আগাগুলো কি করলে? তাঁতি বললে, সেগুলো নাপিতকে দিয়েছি। এই কথা শুনে তার স্ত্রী খড়ে আগুন লাগিয়ে দিয়ে খুব বকে তাঁতিকে অপমান করতে লাগলো। তাঁতি কোনো কথা না বলে মনের দুঃখে বাড়ি থেকে চলে গেল। শেষে নাপিতের কাছে গিয়ে বললে, ভাই, আর আমি এদেশে থাকবো না, চলো বিদেশে যাই। যদি অনেক পয়সা রোজগার করতে পারি তাহলে এ বাড়িতে আসবো, নচেত আর আসবো না। এ কথা শুনে নাপিত বললে, বন্ধু, আজ আবার কি হলো? তাঁতি বললে, ভাই, খড়গুলো নিয়ে গেছিলুম বলে আমার স্ত্রী রেগে সেগুলোতে আগুন লাগিয়ে দিলে। আমাকে যা বলবার নয় তাই বলে অপমান করে। তা ভাই, যদি তুমি আমার সঙ্গে আসো তাহলে চলো, কোন দিকে যাই? তাঁতির দুর্দশা দেখে নাপিত বললে, ভাই, যদি যাবে তাহলে আজ রাত্রিটা আমার কাছে থাকো, কাল সকালে দুজনে যাব। এই কথা শুনে তাঁতি সে রাত নাপিতের বাড়িতে রইল। তারপর দিন নাপিত আর তাঁতি দুজনে বাড়ি থেকে বেরিয়ে অন্য দেশে যেতে লাগলো। যেতে যেতে তারা এক বনের ধারে এলো। সেখানে এক গাছা দড়ি পড়ে রয়েছে দেখে নাপিত সে গোছটা কুড়িয়ে নিলে। আবার যেতে যেতে একটা চুনের গামলা রয়েছে দেখে নাপিত তাঁতিকে সেটা কুড়িয়ে নিতে বললে। তাঁতি বললে, এটা কি হবে? নাপিত বললে, নে না, অনেক কাজে আসবে। তাঁতি আর কোনো কথা না বলে সেটা তুলে নিলে। আবার যেতে যেতে একটা পুকুর ধারে একটা কচ্ছপ দেখে নাপিত তাঁতি দুজনে সেটাকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চললে। তারপর তারা যেতে যেতে এক রাজার দেশে এলো। সেখানে গিয়ে দেখলে একটা ঘরে একটা বুড়ি ছেলে মেয়ে নিয়ে কাঁদছে। নাপিত ও তাঁতি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, তোমরা কাঁদছো কেন? তখন বুড়ি বললে, বাবা, আমাদের বড় বিপদ। এদেশে একটা রাক্ষস এসেছে, সে সব লোকজন হাতি ঘোড়া খেয়ে ফেলছে। তাই এদেশের রাজা একটা নিয়ম করে দিয়েছেন যে তাকে রোজ একটা করে মানুষ দেবেন, তাহলে রাক্ষসটা আর উৎপাত করবে না। আজ আমাদের পালা পড়েছে, তাই বাবা কাঁদছি। আমি প্রাণ ধরে ছেলে মেয়েটাকে কি দিতে পারি? আর আমি গেলে এদের আর কে দেখবে বলো? তাই বাবা মনের দুঃখে কাঁদছি। এ কথা শুনে নাপিত বললে, যদি কেউ রাক্ষসকে মেরে ফেলতে পারে তাহলে কি হবে? বুড়ি বললে, তাহলে তো সব চুকিয়েই গেল, আর রাজা
তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন। তখন নাপিত বললে, আচ্ছা মা, তোমাদের কোনো ভয় নেই, আমরা সেই রাক্ষসকে মেরে ফেলব। কোথায় যেতে হবে বলো দেখি। এই কথা শুনে বুড়ি বললে, তোমরা কি করে রাক্ষসকে মারবে গো? রাক্ষস তো দেখনি, তার যা চেহারা, দেখলে তখনই মরে যাবে। কেন পরের ছেলে আমাদের জন্যে প্রাণ হারাবে? বাড়ি যাও বাপু। নাপিত বললে, না মা, কোনো ভয় নেই, আপনি আশীর্বাদ করুন, দেখবেন যে রাক্ষসটা মরে গেছে। যখন তারা বুড়ির কথা শুনলেন না, তখন বুড়ি নাপিতকে জায়গা দেখিয়ে দিলে। নাপিত ও তাঁতি বুড়ির বাড়িতে কিছু খেয়ে দিয়ে সেই দড়ি, চুনের গামলা আর কচ্ছপটা নিয়ে সেই জায়গায় গেল। খানিক পরে সন্ধ্যা হলো। দুজনে ঘরের ভেতর খিল দিয়ে চুপ করে বসে রইল। একটু পরে রাক্ষসটা এসে বললে, ঘরে কে রে? নাপিত বললে, তুই কে রে? রাক্ষস বললে, আমি রাক্ষস, তুই কে? নাপিত বললে, আমি খোক্কস, তোর জম, আজ তোর ঘাড় ভেঙে খাবো, এই দিকে আয়। এই কথা শুনে রাক্ষসটা ভয়ে চলে গেল। রাত্রি হতে তাঁতি ঘুমিয়ে পড়ল। খানিক পরে রাক্ষসটা পেটের জ্বালায় আবার এসে বললে, ঘরে কে রে? নাপিত বললে, আমি খোক্কস, তোকেই খুঁজছিলুম, কোথায় পালিয়ে গেছিলি? তখন রাক্ষস বললে, আচ্ছা, তুই যে খোক্কস, তোর চুল দেখি। নাপিত অমনি দড়ি গাছাটা বের করে জানলা গলিয়ে দেখালে। তখন রাক্ষসটা বললে, আচ্ছা, তোর মাথার উকুন দেখি। অমনি নাপিত সেই কচ্ছপটা ফেলে দিলে। রাক্ষস সেই কচ্ছপটা নিয়ে খেতে খেতে চলে গেল। আবার খানিক পরে এসে বললে, এই খোক্কস, দোর খোল। নাপিত বললে, এইবার তোকে খাবো, তুই এদিকে আয়। রাক্ষস বললে, আচ্ছা, তুই যে খোক্কস, তুই থুতু ফেল দেখি। অমনি নাপিত রাক্ষসের চোখে মুখে সেই চুনের গামলা ফেলে দিলে। অমনি রাক্ষসটা চেঁচাতে চেঁচাতে কানা হয়ে চলে গেল। তারপর নাপিত তাঁতির ঘুম ভাঙিয়ে বললে, দেখো, এইবার আমি ঘুমোই, তুমি জেগে থাকো। রাক্ষসটা এলে দোর খুলো না, যদি জিজ্ঞেস করে বলবে আমি খোক্কস, তাহলে সে চলে যাবে। আর যদি দোর ভেঙে ঘরে ঢোকে তাহলে আমাকে ডেকে দেবে। এই সব শিখিয়ে দিয়ে নাপিত ঘুমোলো আর তাঁতি জেগে রইল। খানিক পরে রাক্ষসটা এসে বললে, ঘরে কে রে? তাঁতি ভয়ে ভয়ে বললে, আমি আমি রোগা তাঁতি। আর কোথায় যায়? রাক্ষসটা হুংকার করতে করতে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। তার চিৎকারে অমনি নাপিত উঠে সেই দড়ি দিয়ে রাক্ষসটাকে বেঁধে ফেললে। রাক্ষসের চিৎকারে দেশের লোকজন সব ভয়ে কাঁপতে লাগলো। সকাল হতে রাজা সৈন্য সামন্ত নিয়ে সেইখানে এলেন। দেখলেন যে রাক্ষসটা আধমরা হয়ে গেছে। নাপিত তখন রাজাকে বললে, মহারাজ, আপনি হুকুম দিন, এক্ষুনি রাক্ষসটাকে মেরে ফেলি। খালি আপনাকে দেখবার জন্য একে বেঁধে রেখেছি। রাজা বললেন, আচ্ছা, বেটাকে মেরে ফেলো। তখন রাক্ষস কাঁদতে কাঁদতে বললে, মহারাজ, আমাকে ছেড়ে দিন, মারবেন না, আমি এমন কাজ আর কখনো করব না, দয়া করে বাঁচান। ও খোক্কস বড় ভয়ানক জানোয়ার, ও থাকতে আর দেশে কোনো উৎপাত করব না, দোহাই মহারাজ। তখন রাজা বললেন, দাও, বেটাকে ছেড়ে দাও। এই কথা শুনে সকলেই বলতে লাগলো, ওকে ছাড়া হবে না। কিন্তু নাপিত বললে, বেটার ল্যাজ কেটে তাড়িয়ে দিই। এই বলে নাপিত খুর দিয়ে রাক্ষসের ল্যাজ কেটে দিল। বেটা গাঁ গাঁ করে চেঁচাতে চেঁচাতে দৌড়ে পালিয়ে গেল। তখন রাজা খুশি হয়ে নাপিত আর তাঁতিকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। এদিকে রাক্ষসটা দলে গিয়ে সব রাক্ষসকে খবর দিলে যে দুটো খোক্কস এসে আমার ল্যাজ কেটে দিয়েছে। ও বেটাদের গায়ে ভারী জোর, চলো
সকলে দল বেঁধে গিয়ে বেটাদের মেরে ফেলি গে। এই কথা শুনে আর রাক্ষসের দুর্দশা দেখে সকলে রেগে বললে, চলো, কেমন তোমার খোক্কস দেখি গে। এই বলে সকলে দল বেঁধে সেই রাজার দেশে এলো। মেলায় রাক্ষস দেখে সকলে ভয়ে ছুটে গিয়ে সেই রাজার বাড়িতে ঢুকলো। রাজা বললেন, কি হয়েছে? তখন সকলে বললে, মহারাজ, রাক্ষসটা দলবল নিয়ে এসেছে, ভারী বিপদ। সেই সময় তার কথায় ভুলে তাকে ছেড়ে দিলেন। এখন এই বিপদ উপস্থিত। সেই সময় মেরে ফেললে সব গোল চুকে যেত। তখন রাজা অস্থির হয়ে তাঁতি ও নাপিতকে ডেকে বললেন, যাও, এখন উপস্থিত বিপদ থেকে রক্ষা করো। নাপিত খুব আস্ফালন করে তাঁতিকে নিয়ে রাজবাড়ি থেকে বেরোলো। খানিক দূর যেতে না যেতেই দেখলে যে রাক্ষস। তখন নাপিত ও তাঁতি দুজনেই ভয়ে একটা তাল গাছে গিয়ে উঠল। তাদের দেখেই রাক্ষসগুলো তাল গাছের দিকে ছুটে এলো। নাপিত ও তাঁতি দুজনেই ভয়ে তাল গাছের পাতার ভেতর লুকিয়ে রইল। তারা খুব উঁচুতে থাকায় রাক্ষসগুলো নাগাল পেল না। তখন বেটে রাক্ষসটা বললে, দেখো, আমার কাঁধে তোমরা কাঁধাকাঁধি করে উঠে বেটাদের ধরো। এই বলে সেই ল্যাজ কাটা রাক্ষস প্রথমে, তার ওপর আর একটা রাক্ষস, তার ওপর একটা, এই রকমে কাঁধাকাঁধি করে সেই তাল গাছ সমান উঁচু হয়ে তাঁতি ও নাপিতকে ধর হলো। যেমনি তারা কাছাকাছি এলো, অমনি তাঁতি ভয়ে তাল গাছ থেকে মুখ থুবড়ে পড়ে গেল। সেই সময় নাপিত বলে উঠল, ধর ধর, সব বেটাকে ছেড়ে দিয়ে ওই বেড়ে বেটাকে ধর। এই কথা বলতেই সেই নিচের ল্যাজ কাটা রাক্ষসটা ভয়ে যেমনি পালাবে, অমনি সব রাক্ষসগুলো কাঁধের ওপর থেকে হুড়মুড় করে পড়ে মরে গেল, আর লেজ কাটাটা কোথায় পালিয়ে গেল। তারপর নাপিত গাছ থেকে নেমে দেখে যে তাঁতি মরে গেছে, আর সব রাক্ষসগুলোও মরে গেছে। তখন নাপিত রাজার কাছে গিয়ে বললে, মহারাজ, তাদের সঙ্গে খুব লড়াই হলো, কিন্তু আমার বন্ধুটি লড়াইয়ে মারা গেছে, আর সব রাক্ষসও মরে গেছে। এই কথা শুনে রাজা তাঁতির জন্য দুঃখ করলেন। তারপর রাজা নাপিতকে আদর করতে লাগলেন। রাজার একটা মেয়ে ছিল। ভালো দিন দেখে রাজা নাপিতের সঙ্গে খুব ধুমধাম করে তার বিয়ে দিলেন। তারপর রাজা কিছুদিন পরে নাপিতকে রাজত্ব ভার দিয়ে সুখে দিন কাটাতে লাগলেন।